আসসালামু আলাইকুম ভিউয়ার। আমি এই মুহূর্তে অবস্থান করছি মহানন্দা প্রবীণ নিবাস বৃদ্ধাশ্রম, দক্ষিণ শহর আতাহার, চাঁপাইনবাবগঞ্জ। এখানে বৃদ্ধ পিতা মাতারা থাকেন। আপনারা বুঝতে পারছেন বৃদ্ধাশ্রম মানে কি। চলুন আমরা একজন মাতা পিতার সঙ্গে কথা বলে দেখি, তাদের অনুভূতি, তাদের আবেগ, তাদের জীবনের শেষ যাত্রায় তাদের আপনজনদের, প্রিয়জনদের থেকে দূরে থেকে তারা কি অবস্থায় থাকে, তাদের মানসিকতাটা আমরা শুনে আসি। আসুন ভিতরে। পরিচালক বসে আছেন, তার কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনতে চাচ্ছেন। আপনার অভিমত থেকে দু একটি কথা বলবেন। আমার অভিমত যেটা চাচ্ছেন ওটা কিভাবে, কোনটা? মানে তারা কিভাবে জীবন যাপন করে, বা তারা তাদের যে অনুভূতি, তাদের দুঃখ বেদনা, তারা এই বয়সে এসে তারা থাকবে প্রিয়জনদের সাথে, আপনজনদের সাথে। আপনি তো একটা মানে পরিচালক, প্রতিনিয়ত তাদের সঙ্গে আপনি নিবিড়ভাবে জড়িত আছেন। সেক্ষেত্রে তাদের অনুভূতিটি, তাদের আশা ব্যক্তটা কি ধরনের প্রকাশ পায়? যারা এখানে এসছেন তারা সবাই কিন্তু পরিস্থিতির শিকার আচ্ছা, পরিস্থিতির শিকার হয়ে এসছেন, মানে আসতে বাধ্য হয়েছে। যাকে পরিস্থিতির শিকার বিষয়টি বলতে গেলে অনেক দীর্ঘায়িত একটা বিষয় হয়ে যাবে। আমরা সবাই ব্যক্তি সচেতন, আমরা অনেক মূল্যবোধের মানুষ, আমরা সবাই বুঝি যে পরিস্থিতিটা কি জিনিস। তো আমার আরেকজন প্রিয় স্যার, আমি স্যার বলছি, তিনি আমার পিতা সমতুল্য। তো আমি আমার বিষয়টাকে দীর্ঘায়িত না করে স্বল্প পরিসরে, আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? জি স্যার, আপনি মূলত পেশায় কি ছিলেন পূর্বে? একজন আপনি চাকরিজীবী ছিলেন। আপনার পরিবারে পরিজন কতজন ছিলেন সদস্য? আমার পরিবার বলতে আমার ছেলে, মেয়ে, আমার ওয়াইফ। তারা কি এখন ভালো আছেন? আমার ওয়াইফ মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার মেয়ে ভালো অবস্থায় আছে, ভালো জায়গায় বিয়ে দিয়েছি, জামাই ভালো চাকরি, আলহামদুলিল্লাহ। আর ছেলেও ভালো পজিশনে আছে, ছেলেও বাড়ি ভালো হয়ে গিয়েছে। তো এটার ব্যাপার হলো যায় অ্যাকচুয়ালি জামাই বাড়িতে থাকা এটা খুব সমর্থিত মনে করি। আপনার তো সম্মানে বা মূল্যবোধ, আপনার এটা মানে প্রেস্টিজের একটা লাগে, বা সেটাকে আমি ফ্ল্যাট কিনে দিয়েছি 65 লক্ষ টাকা দিয়ে। কি কিনে দিয়েছেন? ফ্ল্যাট কিনে দিয়েছেন, বাসা বাড়ি ছিল, কিন্তু ছেলে মেয়ের কাছাড়ার জন্য ছেলেকে ফ্ল্যাট কিনে দিয়েছি, মেয়েকে ফ্ল্যাট কিনে দিয়েছি। যা হোক স্যার, আপনার আলোচনার আলোকপাতে যে বিষয়টি উপনীত হয় যে আপনি ছেলে মেয়েকে যথাবিহিত আপনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তারপরও আপনি আমার কথায় মনে কিছু নেবেন না। আমরা এখানে এসেছি যে ভবিষ্যৎ প্রজন্মের যারা আগামীতে যারা এই ভুলটি যেন না করে। হ্যাঁ, তো আপনি আপনার যে এই একাকিত্ব, এখানে যদিও সবাই থাকে, তারপরে আপনার পরিবার পরিজন থেকে দূরে আছেন এক বৃদ্ধাশ্রমে, তারপরেও আপনার প্রিয়জন থেকে একাকিত্ব থাকার অনুভূতিটা বা আবেগটা বা কষ্টটা কি হয় একটু বলবেন? কষ্ট হয় মানে আমার ওয়াইফ ফেলে দিচ্ছে, এটাই মূল কারণ। আসলে জীবনের আপনারা সবাই জানেন, একজন পুরুষ তখনই পুরুষত্ব অর্জন করে যতক্ষণ পর্যন্ত একজন নারীকে সে বিবাহ না করে। আর একজন নারী যতক্ষণ পর্যন্ত মানে মা না হতে পারেন, ততক্ষণ পর্যন্ত সে নারীত্ব অর্জন করতে পারেন না। তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক বা পৃথিবীর সবচেয়ে প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তারা দেখছেন যে একজন পুরুষের জন্য স্বামী স্ত্রী কতটা পরিপূরক বা কতটা গভীর সম্পর্ক, সেটা আপনি আমার এই সারের কাছ থেকে উপলব্ধি বা তার ফেসের এক্সপ্রেশনটা তার কতটা কষ্টদায়ক। সে আজ পরিস্থিতির শিকার হয়ে তার বিষয়টি তার সন্তানেরা আলাদা হতেই পারে, এই হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তার অর্ধাঙ্গিনী চলে যাওয়ার কারণে সে একাকিত্ব হয়ে গেছে, সে বৃদ্ধাশ্রমের আশ্রয় নিতে হয়েছে তাকে। আর এখানে বিষয়টি হচ্ছে যে সন্তানেরা তারপরও
পিতা মাতাকে দেখভাল করতে হবে। আপনারা এই পর্যায়ে কোনো পিতা মাতাকে আপনারা নিয়ে আসবেন না এই বৃদ্ধাশ্রমে। যদি এখানে কথাটি উপনীত হয় যে আমার স্যার একজন আত্মনিবেদিত এবং সম্মানিত ব্যক্তি এবং জ্ঞান মূল্যবোধের দিক থেকে সে খুব উপরে, যে মেয়ের বাসায় থাকাটা আমার আত্মসম্মানে বাধে, হ্যাঁ, সেই সবকিছু পরিস্থিতি শিকার হয়ে আসছে, বৃদ্ধাশ্রমে অবস্থান করছে। তো আমি পরবর্তী প্রজন্মের প্রজন্ম যারা আসবে, আজ তোমরা কৈশোর যৌবন থেকে পদার্পণ হয়ে মানে বৃদ্ধ হবে, আমি অনুরোধ করছি, একটা আল্লাহ তাআলার কোরআন হাদিসের আলোকপাতে একটা কথা আছে যে তুমি সতর্ক হয়ে যাও। আল্লাহ বলছে তুমি সতর্ক হয়ে যাও। আল্লাহ বলছে ওই সন্তানদেরকে বলছে তুমি সতর্ক হয়ে যাও। কেন সতর্ক হচ্ছে? তুমি যখন পৃথিবীর যত বড় আপদ বিপদ যখন তোমার উপরে যখন বর্ষিত হয়, তখন পিতা মাতার দোয়ায় সে তুমি মুক্ত পাও। আজ তোমার পৃথিবীতে পিতা মাতা নেই। আজকে তোমাকে মানে নিরাপদ দেওয়ার জন্য, বিপদ থেকে মুক্ত করার জন্য আজ তোমার পিতা মাতা দুনিয়াতে নেই। অর্থাৎ পিতা মাতার আশীর্বাদ দোয়া হচ্ছে, এটা মানে অমূল্যবান। এই জায়গা থেকে, এই মূল্যবোধ থেকে যদি আমার কথাটি আপনারা উপলব্ধি করতে পারেন, তাহলে অবশ্যই পিতা মাতাকে কখনো বৃদ্ধাশ্রমে আপনি পাঠাবেন না। কারণ আজ আপনি বৃদ্ধাশ্রমে পাঠাবেন, যদিও জামাই মেয়ে সন্তান, মেয়ের জামাই মানে সেও একজন সন্তান, তাকেও খেয়াল করতে হবে, নিজের সন্তানকে খেয়াল করতে হবে, যেন আগামী প্রজন্মের যারা আছো তারা এই জিনিসটি কখনো করবে না। আল্লাহ দেখ সবাই ভালো থাকুক। আর স্যার আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। স্যার আমাদের জন্য দোয়া রাখবেন। পরিচালক স্যার আপনি আমাদের জন্য দোয়া রাখবেন। আসলে বৃদ্ধাশ্রমের গল্প বলতে গেলে একটা নাটক হতে হবে, পর্যায়ক্রমে একটা সিরিয়াল হতে হবে। তাই আমি ভাষাগত দিক থেকে আমি আমার ভাষাকে হারিয়ে ফেলছি। আসলে কি বলে আপনাদেরকে বলবো আর কি আপনাদের থেকে শুনবো। আমরা এই হৃদয় বিদারক দৃশ্যটি দেখে আমি নিজেই আহত হয়ে যাচ্ছি, ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। তাই আমি আমার ভাষাকে আর স্পষ্টভাবে প্রকাশ করতে পারছি না। তো স্যার দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।